গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা 40। আমি উঠেছি 6:30 নাগাদ। তো উঠে আমার ভাত হয়ে গিয়েছে। আর আজকে রাহুল বলল যে ও আজকে একটু দেরি করে যাবে অফিসে, আর যেহেতু সানডে। তো আজ অফিস থেকে ও যাবে সাইডে, অ্যাকচুয়ালি সাইডে কালকে একটা কাজ বৃষ্টির জন্য আটকে গেছে। তো সেই জন্যই ও একটু সাইডে যাবে, বেশিক্ষণের কাজ নেই। তো ও দেরি করে বেরোবে। তো ও বললো যে তুমি একটুখানি আজকে একটু ওই বাঙালি ফ্রাইড রাইস বানিয়ে দেবে। তাই বললাম ঠিক আছে। ওই আলু পেঁয়াজ ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে একদম নর্মাল করে, আর ওটা খেতে ভালোবাসে। তো ভাত হয়ে গেছে, ওর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এখনও মিক্সড করিনি কারণ রাহুল দেরিতে বেরোবে। আর ও বললো যে এখন মানে তো হচ্ছে বাজারটা করে দিয়ে যাবে, কারণ রবিবার করে আমাদের এখানে ফ্রেশ বাজার পাওয়া যায়। তো ও বাজারটা নিয়ে আসবে, বাজারটা দিয়ে তারপরে ও স্নান করে খেয়ে দিয়ে বেরোবে। তো এখন সকালে উঠে এখন বিছানা তুলতে হবে। বিছানা তোলা হয়নি, আর মশার জন্য ডেলি আমরা মশারি টানিয়েই রাত্রেবেলা শুচ্ছি। তো মশারি তুলবো। আর এত বৃষ্টি এখানে হচ্ছে মানে সে বলার মতো না। চারিদিকের অবস্থা দেখো, পুরো পুরো বারান্দাতে কালকে পুরো জল ভর্তি হয়ে গেছে, একদম বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। মানে যেখানে বৃষ্টি মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে সেখানে বৃষ্টি কন্টিনিউয়াস হচ্ছে। আর যেখানে বৃষ্টির একটু দরকার, আমাদের বাড়ির ওখানে বসিরহাটে একদম বৃষ্টি হচ্ছে না। মানুষগুলো গরমে একদম পাগল হয়ে যাচ্ছে। তো কী আর করার, এখন এইভাবেই চলবে। তো এখন আপাতত ঘরটা গুছিয়ে নিই, তারপরে ও বাজার আনলে কী বাজার আসে দেখা যাক। আজকে রবিবারে কিছু তো রান্না করতে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। 8টা 10 বাজে। তো এখন ছাতা আর এই ব্যাগ হাতে বেরিয়ে পড়েছি বাজারের জন্য, যেহেতু ঘরে কিছু নেই। আর এখানে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বিদিশাও বলছিল যাবে, তাই বললো না তোমাকে আর যেতে হবে না, এই বৃষ্টির মধ্যে একটাই ছাতা তো আমি আমি করে নিয়ে আসছি। আর যেহেতু আজ লেট করে যাবো, তা আমি করে দিয়ে স্নান তো হয়ে গেছে, এবার আসবো খাবো, বাজারটা করে এসে খেয়ে দিয়ে তারপরে সাইডের জন্য বেরোবো। আর কি বলবো, কি লেভেলের বৃষ্টি হচ্ছে এখানে, কি লেভেলের। বাড়ি ফোন করছি, বাড়ি মা বাবা বলছে, শ্বশুর শাশুড়ি বলছে ওদিকে কোনো বৃষ্টি নেই। কি হবে তা কি জানে, এত গরম নাকি। তা যাই, এখন বাজারটা করে নিয়ে আসি, দেখি কি মাছ টাছ পাই। ও বললো একটু ছোট দেখেই মাছ নিয়ে এসো, বড় মাছ আনার দরকার নেই, তাই সেই জন্য যাচ্ছি। রাহুল গেল বাজারে। তো আমি এখন বসলাম 1 কাপ চা নিয়ে। আর ও বললো টিফিন বানাতে হবে না, কারণ যা মেঘ করছে তাতে আদৌ আমাকে যেতে হবে কিনা তার কোনো ঠিক নেই। তো সেই জন্য টিফিন বানাচ্ছি না, বললো যা করবে, যদি যেতেও হয় তো এসে দুপুরবেলা একেবারে খাবো। তো কালকেও তাই করেছে, বিকেলবেলা 4টের সময় ফিরে তখন ভাত খেয়েছে। তো এখন আপাতত চাটা খেতে খেতে মাকে একটু ফোন করবে, এই টাইমটা মার সাথে একটুখানি কথা বলে নিই 5 মিনিট। তারপরে আবার যা কাজ আছে, রাহুল কি মাছ আনে দেখি, সেগুলো সব গোছাবো, তারপর স্নান করে পুজো দেবো। রাহুল যতক্ষণে আসে ততক্ষণে আমি বারান্দাটা পরিষ্কার করে নিই। বারান্দাতে জলে জল একদম, এই দেখো পুরো ভর্তি জল একদম। ও যতক্ষণে আসবে ততক্ষণে আমি বারান্দাটা পরিষ্কার করে রেখে দিই, কারণ ও আস্তে আস্তে এখনও দেরি আছে, 15-20 মিনিট টাইম লাগবে, ততক্ষণে বারান্দাটা পরিষ্কার হয়ে যাবে। বাজার করা হয়ে গেছে। বাবা, যা মাছের দাম আর সেই রকম সবজির দাম, মানে বৃষ্টি পড়লেই হাঁ করে শুধু দাম বাড়ে এখানে। তা ওই মোড়লো মাছ পেয়েছি ভালো আজকে, তা মোড়লো মাছ নিয়েছি। আর হচ্ছে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো ভালো দেখতে মনে হচ্ছে, সেই জন্য নিয়ে নিয়েছি। এখন জানি না বিদিশা কি বলবে। তো যাই এখন, আর কিছু সবজি আলু পটল, আলুটা নেইনি, পটল টমেটো কাঁচা লঙ্কা, ব্যাস। স্নান করে পুজো দিয়ে এখন বসেছি খেতে। কালকে সন্ধ্যাবেলা ওই সয়াবিন আলু দিয়ে চপ বানিয়েছিলাম, তোর পুর খানিকটা ছিল, ওইটা দিয়ে মুড়ি মেখে এখন খাবো। আর রাহুল এখন চা বসাচ্ছে, এখনও যায়নি, আদৌ যাবে কিনা কোনো ঠিক নেই। তো এই হচ্ছে আমার মুড়ি মাখা, এটা খাবো। আর এরকম মশলাদার মুড়ি মাখা খেতে তো ভালোই লাগে। সকালবেলা আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, তো এটা খেয়ে তারপর রান্না বসাবো। আর আজকে মুরোলা মাছ রান্না করতে হবে, আবার পাবদা মাছও রান্না করতে হবে। তো অনেকটাই রান্না বান্না আছে, ভাত যদিও হয়ে গেছে, দুটো তরকারি করলেই হয়ে যাবে। 10:30 বেজে গিয়েছে, এখন একটু মানে বৃষ্টিটা কম আছে, তবু আকাশ ভর্তি মেঘ, কখন ঝেঁপে নামবে কোনো ঠিক ঠিকানা নেই। আর ম্যাডাম এখন সকালবেলা স্নান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে চা খেয়ে পুরো কমপ্লিট হয়ে এখন লেগে পড়েছে রান্না করতে। তো ম্যাডাম এখন অন্ধকারের মধ্যে রান্না করছে, দেখেও কষ্ট হচ্ছে। আহারে শোনা গো, খুব কষ্ট হচ্ছে বুঝি। তো এই যে সব কিছু কাটাকুটি করা কমপ্লিট,
আর ওটাও কাটাকুটি করা complete। এখানে এখন পাবদা মাছ ফ্রাই হচ্ছে, আর ওইটা হচ্ছে মৌলো মাছ, অনেকদিন বাদে পেয়েছি। এখানে মাছ কিনতে গেলেই আমার ঠকিয়ে দেয়, তা আমি আজকে থেকে প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন এখানে আমি মাছ কিনতে যাবো না। নিজের এলাকায় হয়, নিজের এলাকার বাজারে যাই, ওখানে মাছ কিনতে গেলে একটা কথাই বলি যে দেখ ভাই আমি কিন্তু মাছটা চিনি না বা বুঝি না, ভালো মাছ দিবি, যদি বাড়ি গিয়ে গালাগালি দিয়েছে তাহলে তোর কপালে দুঃখ আছে। আমি এইভাবে মাছ কিনি, কিন্তু এখানে তো আর সেটা সম্ভব না। তো যাই হোক, এখন এনেছি, কি হয় এখন মাছ কতটা ভালো হয়। আমার গিন্নি তো বলছে অতটা ভালো না। তো ওই দুটো পাবদা মাছ একটু বড় ছিল, সেই জন্য মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে। ওটা আজকে খেয়ে নেবো, আর বাদ বাকি 3 পিস রয়েছে বড় বড়, ওটা কালকের জন্য, আর এই মৌলো মাছটা আজকে হবে, তাই তো। আর ম্যাডাম মশলা ঢালছে, বাড়ি থেকে করে আনা জিরের গুঁড়ো। তো রান্না করুক এক এক করে। আজকে গিন্নি একটু মানে অন্যভাবে মৌলো মাছটাকে করার চিন্তা ভাবনা করেছে, মানে কোনো একটা ব্লগ দেখেছে, তো সেই ব্লগে যেভাবে করেছে, তো আজকে সেইভাবে করার জন্য প্রস্তুতি হচ্ছে এখন। তা এখন সেটাকে আগে ম্যারিনেট করে রাখবে মাছটাকে। এই যে মোরলা মাছ নিয়েছি, এর মধ্যে এই পরিমাণ মতো নুন দিলাম, আলু কুচিয়ে রাখা, আর দেব পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল। এইটা মাখা হয়ে গেলে এবার এটা আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো, তারপরে যখন করবো তখন প্রসেসটা আবার দেখাবো। এখন তো আমার যে পাবদা মাছের কালিয়াটা করার ছিল ওটা হয়ে গিয়েছে। এই যে এখানে ঢেলে রেখে দিয়েছি, একটু বেশি করেই করলাম দুবেলার জন্য। আর এখানে মৌরলা মাছটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এটা একদম অল্প আঁচে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে হবে, আর যখন তেল ছেড়ে দেবে তখন হয়ে যাবে। যেটা মাখানো ছিল ওর মধ্যে আর কিছুই দেয়নি, কড়াইতে সর্ষের তেল গরম করে অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এটা ধীরে ধীরে হোক, মানে 15-20 মিনিট এরমভাবেই ভাপে হবে আস্তে আস্তে, তারপরে হয়ে যাবে। এখানে আমার মৌরলা মাছ একদম কমপ্লিট, খুব সুন্দর মানে গন্ধ ছাড়ছে, জানি আশা করি ভালো হবে খেতে। আর রাহুল মৌরলা মাছ খেতে ভীষণ পছন্দ করে। আগে যখন আমরা মানে রঙ্গিয়াতে থাকতাম তখন প্রায়শই হতো, কিন্তু এখন তো এখানে পাওয়াও যায় না আর হয়ও না। তো সেই জন্য আজকে পেয়েছে বলে নিয়ে এসছে, তো করেছি। আশা করি খেয়ে জানাবে যে কেমন হয়েছে। আপাতত রান্না বান্না কমপ্লিট, এখন দেখা যাক পরে কি হয়। এখন বাজে 1:45, রাহুল এখন শুয়ে রয়েছে। আজকে তো যেতে হলো না, মানে এরকমই হয় যেদিন মাঝে মাঝে সানডেতে ডিউটি দেয়, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আজকে যে আজকে আর যেতে হয়নি। তো এখন বাইরে এলাম, এখন বৃষ্টিটা বেশ একটু ধরেছে। তো এখানে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম, কারণ অলরেডি 2-3টে জমে রয়েছে, কাচতে পারছি না। তারপরে এগুলো এখন একটু উল্টে দিলাম, আর বাইরে এখনও মেঘ করে আছে, ওই সাইডটাতে তো প্রচণ্ড মেঘ একদম, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। তো এখন গিয়ে খেতে দেবো। আর আজকে না পাবদা মাছ ভাজতে গিয়ে তখন দেখানো হয়নি, এই যে আমার হাতের অবস্থা, পুরো এতটা তেল ছিটকিয়ে লেগেছে। তো এখানে ওই সাদা পেস্ট লাগিয়ে রেখেছি কলগেটের, ওটা দিয়ে রাখলে বলে জ্বালা কম হয়, তো সেটাই দিয়ে রেখে দিয়েছি। এখন খেতে দিয়ে দেবো। 2টো বেজে গিয়েছে, কাজে তো এখনো যাওয়া হলো না। আর কন্ট্রাক্টরও এমন ধ্যাতা, মানে সে হাল ছাড়বে না, বৃষ্টির মধ্যেও সে কাজ করবে, এমন একটা ভাব। তো যাই হোক, আমি বলি যখন কাজ করবি আমাকে, রুমে আছি আমি, আমাকে তুলে নিয়ে যাবি গাড়ি করে। এবার সে যদি আসে তো যাবো, কাজ হবে, না হলে না হবে না। তো যাই হোক, মেঘলা তো পড়ে আছে, আর এখনও খেতে দিয়ে দিয়েছে। এই যে সাদা ভাত, আর এই যে নতুন স্টাইলে করেছে মৌরলা মাছ। এটা কি? মৌরলা মাছের চচ্চড়ি। মৌরলা মাছের চচ্চড়ি। আর এইটা হচ্ছে পাবদা মাছ। তো দেখে তো ভালো মনে হচ্ছে, আশা করি খেতেও ভালো হবে। তো এখন খেয়ে দেখি, একটা মাছ খেয়ে দেখি।
মৌলো মাছটা তো অস্বাভাবিক লাগে আমার। নাটোর মৌলো মাছের পেটে ডিম হয়ে গিয়েছে। ভালো লাগছে। তো খাওয়া দাওয়াটা করে নিই। বাজে হচ্ছে 5:30। এমন ওয়েদার না, দুপুরবেলা শুলে আর বিকালে মানে উঠতে ইচ্ছা করছে না। আর সে মনে হচ্ছে যেন শীতকাল আবার মানে ফিরত চলে এসেছে, এত ঠান্ডা লাগছে। আর বাইরে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো রাহুল চা করে নিয়ে এসছে এখন বাইরে। আজকে আমাদের চা রাখা হয়েছে এর ওপরে, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আজকে চা খাওয়া হবে। আর হাওয়াও দিচ্ছে খুব ভালো, তাই তো নাকি? এই যে এখানে দুজনের জন্য চা রয়েছে, আর এই প্রকৃতি দেখতে দেখতে, আকাশ দেখতে দেখতে চা খাওয়া হবে। মাঝে মাঝে সন্ধ্যাবেলা আমরা খাই লাইট অফ করে দিয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। আজকেও বললো চলো এখন বিকেলে দাঁড়িয়েই খাই, সারাক্ষণ তো ঘরের মধ্যেই রয়েছে। ব্যালকনি লাভার। হ্যাঁ, ব্যালকনি লাভার। ব্যালকনি লাভার। হ্যাঁ, এখানে দাঁড়ালেই মন ভরে যায় নাকি? শুধু পাহাড়টার কমতি, পাহাড়টা দেখা গেলে। পাহাড়টা তো আজকে মেঘে পুরো ঢেকে আছে, এখন 1 সপ্তাহ বৃষ্টি হবে আপাতত। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো রাহুল এখন একটু বেরোলো, ওর কিছু দরকার আছে, মানে অফিসের কিছু কাজ আছে। তো আমি ভাবছি যে সন্ধ্যাবেলা কি খাবো, আজকে তেমন খাওয়ার মধ্যে কিছু মানে করতেই ইচ্ছা করছে না। তো রাত্রে ভাত করতে হবে, তরকারি তো করা রয়েছে। আর এই যে কুকিজটা মিও আমরে থেকে কিনেছিলাম, সেটা 4টে মতো আছে। তো ভাবছি আজকে একটু দুটো খাই। এটা যে পরিমাণ দাম নেয় সেই অনুযায়ী কিন্তু এর প্যাকেজিংটা একদমই বাজে, মানে একদম লো কোয়ালিটির প্যাকেজিং। আর এই প্যাকেজিংয়ের জন্য এবারে দেখলাম কুকিজটা মানে যখন খুললাম তখন থেকেই নরম। তো এত পয়সা দিয়ে জিনিস কিনে যদি এরকম বাজে প্যাকেজিংয়ের জন্য এরকম হয়, তো কিছু তো বলার নেই। কিন্তু যেহেতু খেতে ভালো লাগে, তো সেই জন্যেই কেনা। এই কুকিজগুলো খুবই ভালো হয়, কিন্তু এতে না সুগারের পরিমাণ প্রচুর বেশি, খাওয়া উচিত না। কিন্তু ওই মাঝে সাঝে যখন কলকাতায় যাওয়া হয় তখন খাওয়া হয়, এখানে তার পাওয়া যায় না। আর পুরো চকলেট ভর্তি এর মধ্যে, খেতে খুবই ভালো। ওই 8:30 বাজলে ভাত বসাবো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি এখন থেকেই শুরু হয়ে গেছে। মনে হয় তো রাত্রে সারা রাত বৃষ্টি হবে আজকে। রাহুল দোকান থেকে চলে এসছে, আর আমার জন্য আম নিয়ে এসছে। আমি আম খেতে ভীষণ ভালোবাসি, 2 দিন ধরে আম ছিল না, মনটা ভীষণ খারাপ ছিল। হ্যাঁ, এই যে আম নিয়ে এসছে, এগুলো কি আম বলতে পারবো না, কিন্তু ভীষণ মিষ্টি আর খেতে খুবই ভালো। তো এনেই ও কেটে দিচ্ছে, আমার আম কাটতে ইচ্ছা করে না, তো ও কেটে দিচ্ছে। ওটা তোমার কোনোভাবে হয়তো ধাক্কা লেগেছে, তার জন্য ওরকম। হ্যাঁ, তো আমটা খাবার, এই আমগুলো না এখানে বেশ মিষ্টি। তো আগে খেয়ে নিই। দারুণ খেতে এগুলো, মানে মালদা থেকে আসে। এখানকার আম বলে তো মনে হয় না, কারণ এখানকার সব মালদা থেকে আসে। এখানে আমি সদ্য গাছের মধ্যে পেড়ে নিয়ে এলাম, মালদা থেকে আসে। তুমি মিথ্যে কথা বলাটা একটু বন্ধ করো দয়া করে। এই জন্য লেভেলের বৃষ্টি হচ্ছে, লেভেলের বৃষ্টি। মানে কলকাতায় কোনো বৃষ্টি নেই, আর এখানে লেভেলের বৃষ্টি হচ্ছে। অবস্থা দেখো শুধু। ওই যে লাইটটা, ওইটা দেখলে আশা করি বুঝতে পারবে কিরম জোরে বৃষ্টি হচ্ছে। মানে আজকে তো এই বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে গেছে, কালকেও কি হবে আমি জানি না। তো আমার মনে হয় যে কালকে যেটুকুনি কাজের বাকি আছে সেটা জোর করেই করাতে হবে, তাতে যেরকম কাজ হয় হবে। সে বৃষ্টি হোক বা না হোক, জানি না কি হবে। আর এই যে ম্যাডাম এখন শুয়ে আছে, উনি মোবাইল দেখায় বিরাট ব্যস্ত। ঠিক আছে, আমটাম খেয়ে মোবাইল দেখায় বিরাট ব্যস্ত। আমি ভাত ফুটিয়ে বন্ধ করে রাখলাম, আমার ভাতটা তো আমি ফুটালাম, আর আমটা যে গাছের থেকে পেড়ে আনলাম, একবারও তো প্রশংসা করলেন না। তুমি তো সব সময় তাই করো, পয়সা দিয়ে পেরে আনো। 10:30 বেজে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওই যে দুপুরবেলা যা হয়েছিল, মোরলো মাছ আর পাবদা মাছ, এই দুটোই এখন মানে ছিল, রাত্রিবেলার জন্য রাখা ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভাই সাহ, লেভেলের বৃষ্টি হচ্ছে এখানে, লেভেলের বৃষ্টি। মানে বিকেলবেলা ব্যালকনিতে দাঁড়িয়ে একটু চা খাওয়ার সুযোগ দিয়েছিল, যে দুজন মিলে আজকে সানডে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে চা খেতে পেরেছি। এটাই হচ্ছে একটু মানে শান্তির। বৃষ্টি বন্ধ ছিল সেই সময়, আবার চালু, মানে লেভেলের বৃষ্টি হচ্ছে। এই যে ওই আলোটার দিকে তাকালেই বুঝতে পারো যে কিরকম বৃষ্টি হচ্ছে।
আর ওই অরুণাচলের পাহাড় এ রাত্রিবেলা তবুও দেখা যায়, কিন্তু এখন তো মানে তো যাই হোক, এরকম বৃষ্টিতে মানে আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে বাড়ি যাব ছুটিতে, বাড়ির বারান্দায় বসবো, বারান্দায় বসে বসে আমি ওই বাড়ির যারা আছে মা বাবা তারপরে বিদিশা চেয়ারে বসে থাকবো, বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হবে আর 1 কাপ করে গরম চা। ও আলাদা লেভেলে। তো যাই হোক, কপাল খারাপ, সেটা হয়নি, এখানে পাচ্ছি সেটা। সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না কালকেও কাজের কি হবে, হবে কি হবে। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে। তো ব্লগটা আজকে এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিও।